হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ডিজিটাল এডুকেয়ার। তোমরা জানো আমরা এবিটি এর জীবন বিজ্ঞান পেপারটা সলভ করছি। আজকে আমরা যে পেপারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেজ নাম্বার 196। চলো আমরা তাড়াতাড়ি শুরু করে দিই। 97, আমি চোখে একটু বেশি দেখছি আজকে। নেক্সট চলো দেখি কি আছে। প্রাণী দেহে অন্তঃক্ষরা গ্রন্থিতে খরিত হয়, কি হয়? হরমোন। দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণকারী অংশ হাইপোথ্যালামাস। ক্রোমোজোমের মুখ্য কাজ অংশে গঠিত হয় সেন্ট্রোমিয়ার। এগুলা তাড়াতাড়ি করে যাচ্ছে কারণ সোজা এগুলা। যে পেশি সংকোচনে নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায়, কোথায় আছে এক্সটেনশন? এই যে পত্রজ মুকুলের বংশবিস্তার করে পাথরকুচি। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি উভয় মেরুর দিকে গমন করে? এই এখান থেকে কত ধরনের বারবার করিয়েছি, তার করাবো না। 4, থ্যালাসেমিয়া রোগীদের যকৃতে কোন ধাতু জমা হয়? সোনা জমা হয়। এক সঙ্গ জনন পরীক্ষায় টিটি গাছের সঙ্গে এটার সংকরণ ঘটালে কি হবে? টিটির সঙ্গে বড় হাতের টিটি, এটার মিলন ঘটালে আমরা কি পাবো? কি বলছে? F1 জনুতে এটা হলে কি হবে? এটা 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 হলে কি হবে? কি হবে? আরটা মিলে টিটি। তাহলে কি উত্তর চাইছে? লম্বা জনু পাওয়ার সম্ভাবনা কত? লম্বা কোনটা? এখানে তো বিশুদ্ধ লম্বা বলেনি 100%, তাহলে উত্তর হলো এটা। যদি বিশুদ্ধ বলতো 50%, সংকর বলতো 50%। জানলা খুলে দে, কার্বন ডাইঅক্সাইড এখানে কমে গেছে, বাইরে গেছে। নেক্সট, পৃথিবীতে কোন গ্যাস ছিল না? এই যে অক্সিজেন। মাছের প্লাবতা নিয়ন্ত্রণকারী কটকা। নিচের কোনটি প্রাকৃতিক নির্বাচন বিষয় নয়? বারবার একই কোশ্চেন দিছে। কোন গ্যাসটি বায়ুমণ্ডলে সবচেয়ে পরিমাণ বেশি? নাইট্রোজেন। ভিনাইল ক্লোরাইডের প্রভাবে ক্যান্সার হয়। কোন ক্যান্সার হয় রে? ত্বকের ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, যকৃৎ ক্যান্সার। বই একটু দেখে নে এটা, হ্যাঁ শিওর, বের কর। ফিজিক্যাল সায়েন্সে আছে ক্যান্সার, বের কর। প্রান্তিকের বই, সবাই প্রান্তিকের বইয়ে ক্যান্সার বের করো। মনুষ্যজনিত যে কারণ আছে বের কর, মনুষ্যজনিত কারণ সেখানে দেখো গিয়ে। নো কথা, ওই কথা বলিস না। প্লাস্টিক দেখ দেওয়া আছে একটা অপশন, ভিনাইল ক্লোরাইড। কথা না, বের করেছিস সবাই প্রান্তিক? ওই যে নতুনটা নেতরে অভিজিৎ বের কর, দেখে বের কর। ক্যান্সার বের কর, 5 নম্বর চ্যাপ্টার। ক্যান্সার বের করো। আর একটু যাও, হ্যাঁ এদিকে এদিকে উপরের দিকে। প্লাস্টিকের কারণে কি দেওয়া আছে? যকৃৎ ক্যান্সার। নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করতে হয় না। ক্রায়ো সংরক্ষণে ব্যবহৃত হয় কোনটা? তরল সোনা, তরল নাইট্রোজেন। চলো নেক্সট। উদ্ভিদের পরিপক্ক বীজে পাওয়া যায় কি? জিএ মানে জিব্বারেলিক অ্যাসিড। নেক্সট, প্রতিবর্ত ক্রিয়া দ্রুত, স্বতঃস্ফূর্ত এবং অনৈচ্ছিক। দ্রুত মানে তো অনৈচ্ছিক মানে আমাদের ইচ্ছার বাইরে। ক্রোমোজোমের প্রান্তকে কি বলা হয়? টেলোমিয়ার। উপরে এটা বন্ধ করতে বল একটু। প্রত্যেক জীবের মধ্যে যে স্বল্প বিস্তার ভিন্নতা দেখা যায় তাকে আমরা কি বলি? প্রকরণ। ড্যাশ রোগীকে বারবার থ্যালাসেমিয়া রোগীকে বারবার ড্যাশ দিতে হয় কি? রক্ত দিতে হয়। ড্যাশ গবাদি পশুর দেহ থেকে গ্রিনহাউস গ্যাস। ড্যাশ গবাদি পশুর দেহ থেকে
উৎপন্ন গ্রিন হাউস গ্যাস কি এটা বল দেখি। গরু তো গবাদি পশু, গরু গবাদি পশুর দেহ থেকে উৎপন্ন একটি গ্রিন হাউস গ্যাস CH4 বা মিথেন। এই সমস্ত প্রজাতিদেরকে বলা হয় রুমিনেন্ট এবং এদের পেটে মিথেনোজেন নামে ব্যাকটেরিয়া থাকে। মিথেনোজেন 11 পড়বা জীবের শ্রেণীবিন্যাসে গিয়ে, সেটা নিয়ে দেখতে পাবে যে মিথেনোজেন তারা কি করে মিথেন তৈরি করে। নেক্সট, কেমোন্যাস্টিক চলনের উদ্দীপক হলো রাসায়নিক পদার্থ। কেমোন্যাস্টিক সঠিক, তাই ট্রু। ফুল হলো সপুষ্পক উদ্ভিদের জনন অঙ্গ, একদম। মাইটোসিস কোষবিভাজনের সময় ক্রসিং ওভার ঘটে, ফলস। মিওসিসে ঘটে। এক্স ক্রোমোজোম অবস্থিত জিনকে হোল্যান্ড্রিক জিন বলে। মানুষের হৃৎপিণ্ড একচক্রি, না, ফলস। আমাদের হৃৎপিণ্ড কি দ্বিচক্রি। একচক্রি হৃৎপিণ্ড কাদের আছে? মাছ। মানে রক্তটা একবার হৃৎপিণ্ডে প্রবেশ করে বের হয়ে যায়। দ্বিচক্রির ক্ষেত্রে আমাদের হৃৎপিণ্ড থেকে রক্ত আসে, সেটা ফুসফুসে যায়, ফুসফুস থেকে আবার হৃৎপিণ্ডে আসে, তারপর হৃৎপিণ্ড থেকে আবার গোটা শরীরে ছড়িয়ে যায়, এই জন্য একে বলা হয় দ্বিচক্রি। বহুমূত্র রোগে একজন ব্যক্তির অত্যাধিক লঘুমূত্র নিশ্চিত হয়, একদম সঠিক উত্তর হয়েছে। নেক্সট, তাড়াতাড়ি মিলাও তো সত্য মিথ্যাগুলো, আমি এবার লিখবই না আর। মাইটোম পেশি ভি আকৃতির, জাইগোট ডিপ্লয়েড কোষ, এডিএইচ রেড গ্রন্থি, কটকা, মিথজয়ী জীবাণু, রাইজোবিয়াম। তোমরা এভাবে করতে যাবে না, এভাবে করতে যাবে না, তোমরা পাশে লিখবে, আমি শর্টকাটে করে দিলাম। নেক্সট, মিলা। বামনত্ব, গলগণ্ড, থ্যালাসেমিয়া, মধুমেহ, এটা ক্রোমোজোম ঘটিত, বাকিগুলো সব হরমোন ঘটিত। নিচের, হ্যাঁ, পিউরিন, অ্যাডিনিন, পিরিমিডিন, থাইমিন, এটি। গিনিপিগের ক্ষেত্রে YY এবং দুটি ফেনোটাইপ কি একই? না, এটার ক্ষেত্রে এটা কি হবে? উত্তর হবে না, এবং লিখতে হবে এটা হচ্ছে বিশুদ্ধ গোল এবং হলুদ, আর এটা কি হবে? কুঞ্চিত এবং গোল, না, সবুজ গোল, ঠিক আছে? একটা হচ্ছে হলুদ গোল আর একটা সবুজ গোল। বিবর্তনের ফলে কার্যহীন অঙ্গকে বলে নিষ্ক্রিয় অঙ্গ। গ্যামেট কি? গ্যামেট কি? শুক্রাশয় এবং ডিম্বাশয় থেকে, শুক্রাশয় ডিম্বাশয় বললে হবে না, কি লিখে নাও, গ্যামেট কি? উদাহরণ, শুক্রাণু, ডিম্বাণু, রেণু, আমি একটা দিয়ে দিলাম শুক্রাণু। লিখে, হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম সমন্বিত। মমিতা তুই লিখবি না? ওর খাতা কোথায়? পরে লিখবি, লজ্জা লাগতেছে এখন লিখতে। গুড, তোর কি হাতে 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 গালের মধ্যে হাত দেওয়ার জন্য আসছিস? একটা লিখতে বলতেছি, এগুলো বই তো নাই, যেগুলো আছে ওগুলো তো লেখাচ্ছি না আমি, যে লিখতে বলতেছি লিখতেছি না, গালে হাত দিয়ে বসে আছে। বুড়া তো অনেক মহান, পাবে তো 10। এগুলো ভিডিও থেকে যাবে, যখন তুই বুড়া হয়ে যাবি তখন পাবি এগুলো ভিডিও। আমাকে 9টা 33 12 ডিসেম্বর আমাকে এই কথাটা বলেছিল। হয়ে গেছে লেখা, চলো।
এরপরে হচ্ছে পরাগ রেণু মানুষের অ্যালার্জি সৃষ্টি করতে পারে, একদম পারে। অ্যাজমা। পুরুষদের কুমিরের একটি কুমির সংরক্ষণের নাম অনেকগুলো আছে, তুমি লিখে দাও। সুন্দরবন আছে, অনেকগুলো আছে। উড়িষ্যার ভিতরকণিকা আছে, এটা পশ্চিমবঙ্গের বলছে, তাহলে সুন্দরবন। নেক্সট কোনটা হবে বল? সরি, জল দূষণ হলে সবগুলোই হবে। এবার বাকি 2 নম্বরের কোশ্চেন একটু দেখে নিই। এই কথা বলিস না, খুব কথা বলছিস ওদিকে। একটু আগে তো বলছিস যে আমি কথা বলতেছি। না না না, আমারই দোষ। আমি কি জানি কি এটা? আকাশে বিদ্যুৎ চমকালে মাটিতে নাইট্রোজেন পড়ে মরে কেন? বিদ্যুৎ নাইট্রোজেন আমাদের যেটা আছে, নাইট্রোজেনের স্থিতিকরণ যে আছে, পরিবেশগত কারণ, সেখানে কি হয়? বায়ুমণ্ডলের অ্যামোনিয়া কোন গ্যাস মিলে নাইট্রোজেন তৈরি হয়? সেখানে দেখবি হাইড্রোজেন আর অ্যামোনিয়া, এইটা। আর দেখবি 300 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে দেখবি বিদ্যুৎ লেখা আছে। কারণ এই অ্যামোনিয়ার সঙ্গে একটা হাইড্রোজেন আয়নকে যুক্ত করতে প্রচুর পরিমাণ তাপের দরকার। ওই সময় আমাদের NH4 আয়নটা তৈরি হয়, অ্যামোনিয়াম আয়নটা, ওটি তাই পারে। এটা বৃষ্টির জলের সঙ্গে কি হয়েছে? মাটিতে পড়ে এসে। এখানে আর এই যে অনেক সময় দেখা যায় বাবা মা স্বাভাবিক করানো হয়েছে, তাদের একজন বর্ণান্ধ ছেলে, কি ধরতে হবে? মাটাকে একটু ভালো ধরতে হবে, তাহলেই হয়ে গেল। বাকি কোশ্চেন এখানে সমস্যা নেই, বাকিগুলো তোমরা আশা করি পারবে। যারা অনলাইনে দেখছো, অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু পাবে না। তো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এরপরে আমাদের আবার এরকম করে আমরা গোটা টেস্ট পেপারটাই তোমাদের সলভ করাবো। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে। থ্যাংক ইউ।